না। এজন্য মক্কা থেকে মদিনায় চলে গেছে যে পুরুষ বা নারীরা, তাদের ব্যাপারে যারা মুমিন ছিল, যারা মুমিনা ছিল, যারা ইমানদার ছিল, তাদের ব্যাপারে আয়াত নাজিল করলেন, শর্ত দিয়ে দিলেন যে 6টি শর্তর বিনিময় তাদেরকে আপনি বায়াত গ্রহণ করাতে পারেন, শপথ গ্রহণ করাতে পারেন। এই শপথগুলি হলো মেয়েদের জন্য, মা বোনদের জন্য। আর আমার নবী ওই মা বোনদেরকে পড়ায়া দিতে চায়। শোনো শোনো, আল্লাহ পাক কুরআনুল কারীমে আয়াত নাজিল করলেন, ঘোষণা করলেন যে 6টি শর্ত যদি মেনে নাও তাহলে তোমাদেরকে আমি বায়াত দিতে পারি, শর্ত দিতে পারি, তাহলে তোমরা আমার আশেক হতে পারবা। আমি নবীর প্রেম তোমার কলিজার মধ্যে আছে, সেইটা প্রমাণটা আজকে হবে। সেটা হলো কি বলে, সেটা 6টা শর্ত আপনাদেরকে মানতে হবে। মহিলাদেরকে বলা হলো, নবীর কথা শুনে তারা বললেন, হুজুর কি কি শর্ত আমরা জানতে চাই। আপনারা কি জানতে চান? এই 6টি শর্ত আজকে আমরা শিখব। শিখার পরে আমাদের মা বোনদেরকে বলবো, মা এই 6টি শর্ত যদি আপনারা মানেন তাহলে আপনাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন আল্লাহ। মাফ করে দিবেন কে? আল্লাহ মাফ করে দিবেন। এর জন্য আমরা কি চাই যে আমাদের মা বোনদের জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাক? এগুলো কে কে চান না? হাত তুলেন তো। সবাই চাইতো মা বোনরা জান্নাতে যাক, এটা আমরা চাইতো। তাহলে 6টি শর্ত আজকে আমরা ওয়াজ শুনে, ওয়াজ তো বহু শুনি কিন্তু আমাদের ওয়াজ উপকারে আসে না। এজন্য এক শ্রেণীর লোক বলে, হুজুর ওয়াজ শুনে আর লাভ নাই, তাই না? কিন্তু লাভ নাই তাদের যারা মানার নিয়তে শোনে না, তাদের ওয়াজ শুনে কোনো লাভ নাই। ঠিক না ভাই? ঠিক। এজন্য আমরা তো মানার নিয়তে আসি। এজন্য 6টি শর্ত আমার মা বোনদেরকে শিখাই দিতে চাই। যারা এখানে আসছে তারা তো শুনবেনই। 6টি শর্ত যদি মা বোনেরা মেনে নেয় তাহলে প্রথম হলো আল্লাহ পাক তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। আর দ্বিতীয় নম্বর হলো তাদের মর্যাদা এমন দান করবেন, মৃত্যুর পর কবরটাই জান্নাতের বাগান বানায়া দিবেন। তাহলে আমার মা বোনদেরকে গুনাহমুক্ত করতে চাই, জান্নাতওয়ালা বানাতে চাই। এজন্য এই শর্তগুলি তাদেরকে শেখানো লাগবে। এজন্য আল্লাহ পাক বলছেন 1 নম্বর শর্ত হলো আলা আল্লাহ ইশরিকনা বিল্লাহি শাইআ। 1 নম্বর শর্ত হলো মা বোনদেরকে বলে দিবেন, কারণ তাদেরকে এমন ভাবে বলা লাগবে যারা মানতে রাজি, মানতেই হবে। না মানলে পারে আমরাও কিন্তু মুসিবতে পড়ে যাব। কারণ আপনার মা যদি, আপনার স্ত্রী যদি জাহান্নামে চলে যায়, আপনাকেও কিন্তু ছাড়বে না। ছাড়বে না, কারণ আপনি হলো আপনার অধীনে আপনার স্ত্রী। বলেন ঠিক না বে ঠিক? কারণ আপনাকে দায়ুস হিসাবে কিয়ামতের ময়দানে ওঠানো হবে। কি জন্য? আপনার স্ত্রীকে আপনি হকামাতের উপরে রাখেন নাই। এজন্য 1 নম্বর শর্ত হলো মা বোনদেরকে গুনাহ মুক্ত করার জন্য শিরিক মুক্ত করা লাগবে। আমার নবী বললেন, হে সাহাবারা শোনো। আর মক্কা থেকে যে মুমিনা যারা এসেছেন তারা মন দিয়ে শোনেন। বলেন কি? বলে আপনারা কখনোই আল্লাহর সাথে শিরিক করবেন না। এই শর্তটা যদি মেনে নেন তাহলে আপনাদেরকে বায়াত দিতে পারি। এজন্য মা বোনেরা কিন্তু গুনার কাজ করে, স্বামী কিন্তু জানে না। স্বামী কি জানে না? অনেক গুনার কাজ করে যেগুলো স্বামী জানে না, কিন্তু গুনার ভাগটা স্বামীর কাঁধের উপরে উঠাইয়া দিবে কারা? আল্লাহ। বলেন কে? আল্লাহ উঠাইয়া দিবেন। কিয়ামতের ময়দানে বুঝতে পারবে যে তোমার এত গুনাহ কেন। বলে তোমার স্ত্রী ছিল এরকম পাপাচার কাজ, এজন্য তোমাকে গুনাহযুক্ত জীবন বানায়া জাহান্নামে যেতে হবে। আপনি যতই নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু করলেন কিন্তু সাকসেস হতে পারবেন না। এজন্য বাবাজিরা আমার, যেমন এই শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির মাজার, এখানে দেখবেন 3 দিন ব্যাপী উরুজ হচ্ছে। বলেন ঠিক না ব্যাঠিক? আমিও এখানে গত বছরও ছিলাম, তার আগেও ছিলাম, কিন্তু এবার আমি বলেছি আমাকে দাওয়াত দিতে আসলো। আমি বললাম আমার নামটা আগে কেটে দেন। বলে কেন? বলে কারণ হলো এলাকাতে আমি থাকি, সব বক্তা ওয়াজ করে চলে যায়, আমি অদম এলাকা ছাড়ি না। ঠিক না বেটি? সবাই আমাকে প্রশ্ন করেন, হুজুর 2 দিন হলো ওখানে নাচানাচি, 2 দিন হলো
আউল ফাউল গান শিল্পী দিয়া গান বাজনা করার পরে তারপরে আপনাদেরকে নিয়ে মিলাদ পড়ায়া দোয়া করে নিয়ে পাক পবিত্র করায় নিল, এগুলো কি জায়েজ আছে বলেন তো? ওখানে প্রশ্ন উত্তর দেওয়া যায়? আপনারা কি দিতে পারবেন? আপনি 10 মণ দুধের ভিতরে যদি 1 কেজি সোনা বা 1 কেজি গোবর বা 1 কেজি নাপাক জিনিস দিয়ে দেন, তাহলে 10 মণ দুধ কি পবিত্র হবে? যে দুধের রং সাদা থাকতে পারে, দুধ ভালো হতে পারে, দুধ জাল দিলে পারে, সর পড়তে পারে, মাখন হতে পারে, কিন্তু পবিত্র হবে না। পবিত্র হবে? এজন্য নাম বললাম যে আমার নামটা আগে কাটেন, আমি ওখানে যাব না, কারণ আমি প্রশ্ন সম্মুখীন হতে চাই না। তাহলে 2 দিন যদি আউল ফাউল শিল্পী দিয়ে বলে ছেলে পেলে তো এমনিই বেহায়া, তারা গান কয়, তাদের পোশাক ঠিক থাকে না, তাহলে সেগুলো গান শোনার পরে ওখানে যতই ওয়াজ করেন কোনো নসিহত হবে? কোনো হেদায়েত হবে? হবে না। এজন্য বাবাজির আবার ওই জায়গাতে শিরকের আস্তানা হয়, শিরকের সংখ্যাটা 96% ওখানে বেশি থাকে, কারণ জিকির আজগারের চাইতে শিরক হওয়ার বেশি সম্ভাবনা থাকে। আর ওইখানে ইনভলভ হয় আমাদের মা ও বোনেরা, এজন্য ওখানে সতর্ক অবস্থায় আমাদের মা ও বোনদেরকে পাঠানো লাগবে। আর যদি আমরা না পাঠাই তাহলে আমাদের কোনো চাপ আসবে না, শরীয়তের কোনো বাধ্যবাধকতা নাই। তারা বাড়িতে পর্দা করবে, বাড়িতে নামাজ আদায় করবে। মা ও বোনেরা যদি 4টা কাজ করে তাহলে আল্লাহর নবী বলেন তারা বেশক জান্নাতি হয়ে যায়। তাহলে মা বোনেরা 4টা কাজ করবে, তাহলে তারা জান্নাত।